আমি আমার ১৫ মাসের বাবুর জন্য চিকেন খিচুড়ি রান্না করবো। তার জন্য মসুর ডাল, মুগ ডাল, ভাতের চাল, চিকেন, ১ চিমটি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি দিয়ে নিয়েছি। এগুলা হচ্ছে এখানে তোমরা চাইলে সবজি অ্যাড করতে পারো। আমি আজকে শুধু চিকেন খিচুড়ি রান্না করবো, তাই চিকেনটাই অ্যাড করছি। তোমরা চাইলে যেকোনো 1টা বা 2টা সবজি এখানে দিতে পারো। তারপর চাল ডাল মিক্স করে আমি ভালো করে এটাকে ধুয়ে নিব। চাল আর ডালটাকে অবশ্যই ধুয়ে নিবা তোমরা ভালো করে। এই যে দেখো আমার ধোয়া শেষে আমি 1 টিস্পুনের মতো অয়েল দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু হালকা লাল করে নিব। তারপরে আমি চিকেনের সাথে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, এলাচি দারচিনিটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজের সাথে চিকেনটাকেও একটু ভেজে নেব হালকা করে। যে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটা যখন এরকম একটা হালকা একটু কালার হয়ে আসবে, তখন আমি হলুদ, মরিচ, তারপরে জিরা গুঁড়ো, যা যা মশলা আছে আমি সব কিছু দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার একটাই কারণ, তাহলে খিচুড়িটা খেতে একটু টেস্টি হয়, বাবুরা খুব ইয়াম্মি করে খায়। যেহেতু আমার বাবুর বয়স 15 মাস, তাই আমি এগুলো অ্যাড করেছি। আমি যেহেতু চিকেনের মধ্যে একটু লবণ অ্যাড করেছিলাম, তাই আমি এক্সট্রা করে কোনো লবণ অ্যাড করবো না। এখন আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো। পানিটা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিব। এই তো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এটা দেখবো আমাদের খিচুড়িটা অনেকটাই হয়ে গেছে। তোমরা চাইলে ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটিয়ে দিতে পারো। আমি এখানে ম্যাশ বাটি দিয়ে খাওয়ার সময় হালকা ম্যাশ করেছি। যেহেতু আমার বাবু ম্যাশ ছাড়াও খেতে পারে, তো আমি হালকা করে ম্যাশ করে নিলাম। যাদের বাবু অনেক ছোট তারা অবশ্যই ম্যাশ করে নিবে।